ঘরে এই ঘরে সাজাবো সাজাই এখন আজ তোমায় নিয়ে শুরু হলো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতসাগর র্যাগিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজে 8:30 পার হয়েছে। তোমরা জাস্ট দেখো, এটা আমাদের বাড়ি। আমাদের বাড়ি তো একদম দোলাবাড়ির মাঝখানে, দোলাবাড়ি কিন্তু তার মাঝখানে। তো কোনো কিছু নেই চারপাশে, যে আমাদের বাড়িটা চারপাশে ধুধু পড়া মাঠ আর কুয়াশায় ভরা, তার মাঝখানে এই যে দেখো আমরা, কোনো কিছু নেই চারপাশে। তো এখন বাজে 8:30, আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে। তো তোমরা তো জানোই আমার পছন্দের জায়গায় আমি বসে আছি। আর এই যে দেখো বোন এসেছে, কালকে তোমাদেরকে বলেছি। আর এই যে দেখো পেঁয়াজ, রসুন, আদা সব কিছু নিয়ে বসেছি, কারণ এখন বাজে 8:30। আর আজকে আমার ননদকে দেবো আইবুড়ো ভাত। ওর হচ্ছে পরশুদিন বিয়ে আর দুদিন পরে বিয়ে। তো মানে ভেজালের মধ্যে দেওয়াই হচ্ছিল না, তো আজকে দেব। তো এখানে এসে বসলাম, ভাবলাম চলো এখানে আমার ভিডিওটা আপলোড হোক, আর তার সাথে আমি পেঁয়াজও কেটে নিই। কারণ দেখো এখন 8:30 বাজে, এই আবহাওয়া, হ্যাঁ দেখতে দেখতে 11টা বাজবে। তাহলে আর অনেক কিছু, যেহেতু একটা আইবুড়ো ভাত দিতে গেলে অনেক কিছু রান্না করতে হবে, তো টাইমও থাকবে না। তো ভাবলাম চলো এমন কুয়াশায় কাজকর্ম শুরু করে দিই। তো চলো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। এই জায়গাটা ফাঁকা করছি কারণ এখানে ননদিনীকে খেতে দেবো। তো আমার ঘরের মধ্যে জায়গা নেই চারপাশে, আর যেহেতু আজকে প্রচন্ড কুয়াশা, তার জন্য লাইট, বাইরের লাইটও ভালো থাকবে না। আর এই ঘরের মধ্যে অ্যাক্সিডেন্টলি খেতে দিলে কি হবে, লাইটটা ভালো পাওয়া যাবে, তো ফটোটা ভালো উঠবে। তো তার জন্য ভাবলাম চলো এটা আপাতত ওই ঘরে রাখবো, পরে প্রোগ্রামটা হয়ে গেলে কিন্তু তারপরে এই ঘরে নিয়ে আসবো। বন্ধুরা দেখো, এই যে দেখো বাবা হচ্ছে বাজার নিয়ে এলো। এখানে দেখো ফ্রাইড রাইসের চাল আছে, আর এখানে হচ্ছে মিষ্টি, বেশি আনতে বলিনি, অল্প আনতে বলছি। আর এখানে দই আছে, আর এখানে হচ্ছে সব বাজার। হ্যাঁ এখানে দেখো ক্যাপসিকাম, আর এটা হচ্ছে বিনস ফ্রাইয়ে দেবো। আর এখানে মাংসটা নিচে আছে বাবা, তাই ঠিক আছে। ফ্রাইয়ের চালটা দেখো আমি এখন ভিজিয়ে রাখবো, 15 মিনিট ভেজাবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। আর ফ্রাইয়ের চাল তো বেশি একটা তো কি বলবো, বেশি সিদ্ধ করা লাগে না, ডাক থাকতে নামাই। অনেকে অনেকভাবে ফ্রাইড রাইস করে, আমরা আবার চৌকাতেই ওখানেই আর কি সব ঘি সবকিছু দিয়ে ওখানেই মিক্সড করে নামাই। অনেকে দেখি প্রথমে চালটা নিচে মানে গামলাতে নিয়ে ওখানে সবকিছু দিয়ে মিক্সড করে, তো অনেকে অনেকভাবে করে। আমরা ওই চৌকাতেই করি, কিন্তু ওখানেই সবকিছু দিয়ে ওখানে মিক্স করে নামাই। এই যে দেখো গরম জল এখন আমরা চিকেনটাতে দিয়ে নিলাম। আর এই যে দেখো বাবা তিনটে আজকে লেগ পিস নিয়ে আসছে। আমি বলছি বাবা লেগ পিস নিয়ে আসো, ওই জন্য 3টে লেগ পিস নিয়ে আসছে। লেগ পিস খেতে কিন্তু সবারই ভীষণ ভালো লাগে, পছন্দের, আমারও কিন্তু ভীষণ পছন্দের লেগ পিসটা। তো এখন একটু জল গরম দিয়ে রাখি, এই 10 মিনিট পরে এটাকে আমি ঠান্ডা জল দিয়ে কিন্তু ধুয়ে নেবো। হ্যাঁ সত্যি কথা বলতে মাংস পরিষ্কার করতে না যতটা ঘৃণা লাগে, এই মাছ পরিষ্কার করতে তার থেকে বেশি ঘৃণা লাগে। তোমরা একটু কথাটা একটু মানে কি বলবো, আর কথাটা একটু ভেবে দেখো, কি যে ঘৃণা লাগে মাছ পরিষ্কার করতে, বলার মতন ভাষা নেই। আর মাংস খাওয়ার পরে যতটা না একটু বমি বমি ভাব আসবে, মাছ খাওয়ার পর তার থেকে বেশি বমি বমি ভাব আসে। আমার এরকমটা হয় পার্সোনালি, আমি জানি না কার কিরকম হয়। ইস আর এই বিড়াল সত্যি, ইস আমাদের তো শীতল শুটকা একেবারে মাছ দুধ, মানে মাঝে মাঝে যে এমন ভাবে খায় না, ওগুলো আর খাওয়া যায় না, ফেলে দেওয়া লাগে। মানে এত মানে টর্চার করে। এমনিতে দেওয়া হয়, এক্সট্রা দেওয়া হয় তবু।
বন্ধুরা এই যে দেখো আমার রান্না বান্না কমপ্লিট, আমি ঘরে চলে আসলাম। এখন শাড়িটা তো অনেক কদিন হলো আনা হয়েছে, তো শাড়িটা একটু দেখছিলাম আর কি, দেখে প্যাকেট করে রাখবো, কারণ ওরা একটু পরেই কিন্তু চলে আসবে। আর আমিও এই শাড়িটা চেঞ্জ করি, কারণ পুরো রান্না করতে করতে হাত মুছতে শাড়ির অবস্থা শেষ। আর নিচটা একদম মানে কি বলি আর, এই দেখো জল আর কাদায় শাড়ির অবস্থা একদম শেষ। এই শাড়ি আর রাখা যাবে না। আর প্রচন্ড সর্দি আমার, মানে কি বলবো, ঠান্ডা দিনে তো জানোই। তো চলো আগে শাড়িটা চেঞ্জ করি, একটু ভালো শাড়ি পরি আর কি। সো বন্ধুরা দেখো আমি এখন সাজিয়ে রাখি, ওকে ফোন করলাম। হ্যাঁ হ্যাঁ আমি এখন সাজিয়ে রাখবো, আর ওরা ফোন করলাম আসবে একটু পরে। তো ভাবলাম চলো সাজিয়ে রেখে দিই, আসার পর একটু গল্প গুজব করে নয় দেওয়া যাবে, কারণ সাজাতে একটু টাইম লাগবে। তো ভাবছি যে এই প্লেটটাতে ভাত দেব, আর এই প্লেটটাতে হচ্ছে ফ্রাইড রাইস দেবো। একটা প্লেটে না একটু কেমন জানি হয়ে যায়, যেটা ঘরে বসেও। কোন ঘরে? এই ঘরে সাজাবো, সাজাইনি এখন বসে সবাই বেশো আসো। তোমার কি একবার তোমাদের নিয়ে এসছে, ঢাকায় নিয়ে এসছে নাকি? সকালে একসাথে আসে, ঠিকই আছে। আসে না সবাই মানে নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমার নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে তোমার ওই হাসিতে ও চোখে ভাষাতে তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে ওই থালাটা নিয়ে এসো গো। ওই থালাটা নিয়ে এসো। হো আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার সাথে পথে হারাতে করবে না আজ কেউ মানা তুমি আছো সাথে আমার হোক না সে পথ জানা ও তোমার সাথে পথ হারাতে করবে না আজ কেউ মনা আসলে অগুলো করে দেয়, দিতে লাগে সাজানোর জন্য। অগুলো খাওয়া যায় না, খাওয়া যায় না। ওই হাত সামনে সময় দেখবা তখন অগুলো করে দেয়, খাওয়া যায় না। তোমারই ডাক দিয়ে কাছে আজ সাথে যাই হোক আমার শুনে খুব ভালো লাগলো। মানে আসলে কি বলতো, রান্না করে যদি ভালো এই কমপ্লিমেন্ট পাওয়া যায় তাহলে মনে হয় সত্যি রান্নাটা করে সার্থক হয়েছে। কিন্তু এত দেখো ওরা খেতে পারবে না। ও সত্যি আজকে এত ভুল হচ্ছে না। ইস, কালকে দেখো পিঠে বসছি ওকে দিব জন্য, সেই পিঠেটাও দেওয়া হয়নি। সত্যি এত কিছু করা হয়েছে বুঝছো, একটা তো খাও। আমি এত কষ্ট করে বানাইছি কালকে তোমাদের জন্য, আজ পরে দিও। আজ তোমায় নিয়ে শুরু হলো হ্যাঁ ওটা মাংস দিয়েছি, একটা তো খাওয়া দাও। জীবন সব হ্যাঁ এটা অন্য ইয়ে পিঠা, এটা অন্য ধরনের।
মানে ইয়েতে করছি ওই যে সরা পিঠা। হ্যাঁ 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 হ্যাঁ, মোমো না রে, ওটা মাটি। চোখে ভাষাতে চোখে ভাষাতে কত সুখের ছবি আঁকে মন। হলো ধন্য জীবন, হলো ধন্য জীবন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? তোমরা যদি চাও আমার ননদের বিয়ের ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করো, আমি কিছু কিছু পার্ট তোমাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করব। তো চলো, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকের আবহাওয়াটা খুবই বাজে, খুবই ঠান্ডার মতন। এখন প্রায় 4:30টার মতন বাজে, যেহেতু ওর কিন্তু পরশু বিয়ে। তো বোঝোই তো, অনেক আর কি বাড়িতে ঝামেলা, কাজকর্ম থাকে, অনেক কিছু গোছানো থাকে, তো তার জন্যই দেখো চলে যাচ্ছে। আর একটা দিদিকে দেখতে পাচ্ছ, ও কিন্তু এই আমার ননদের বড় দিদি, বলতে আমার ও ননাস হবে আর ও তো ননদ হবে। তো যাই হোক, এখন যাবে সবাই বাড়ি। আমার হচ্ছে মাসি শাশুড়ির মেয়ের বিয়ে, তোমরা তো একে দেখেছো, পপি আমার অনেক অনেক ভিডিওতেই কিন্তু দেখেছো। তো চলো, আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে।